জীবন আপনার, লড়াইটাও আপনার। জীবনে কখনো কখনো নিজের সাথে নিজেরই লড়াই করতে হয়। একটা সময় দেখবেন আপনি সব দিকে ঠিকঠাক থাকলেও আপনার শারীরিক দিক দিয়ে আপনি অসুস্থ, ঠিক নেই। তখন নিজেরই কিন্তু নিজের সাথে লড়াই করে এরপর মনকে সান্ত্বনা দিয়ে বাঁচতে হয়। আবার কখনো কখনো দেখবেন আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো না কোনো কারণে কথার আঘাতে আপনি নিজে ভেঙে চুরমার হয়ে গেছেন। তখনও কি করতে হবে? নিজেকে নিজেরই সামলাতে হবে। নিজেকে সামলিয়ে এই পথ চলতে হবে, নয়তো কিছুই হবে না। কারণ জীবনটা আপনার। আপনার জীবনে যত দিক থেকেই বাধা আসুক না কেন, হয় দুঃখ কষ্ট, নয়তো শারীরিক কষ্ট, নয়তো কোনো মানসিক কষ্ট, মানুষের জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবেই দুঃখ কষ্ট লেগেই থাকে। সেগুলোকে পার করতে হয়। নিজের যে একটা মন আছে, ওই মনটাকে ঠিক রেখে সব কিছু পরাজয়কে জয় করে পথ চলতে হবে। এটাই মানসিক শক্তি। মানসিক শক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব না। অনিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো নিজের গাছের ফল খাওয়ার আনন্দটাই আলাদা। দেখুন, এখানে আম আছে, কামরাঙ্গা আছে, তারপর আমরা আছে। এই 3 পদের ফল আজকে কিন্তু পাড়া হলো। শেফালি ছাদে উঠছে, তারপর আমাদেরকে পেরে দিল। এই আমরা মানে কামরাঙ্গাগুলো অনেকদিন ধরে পাকতেছে আর পড়তেছে, আসলে ওঠা হয় না এখানে। মানে ছাদরাতে উঠতে একটু সমস্যা হয়, যার কারণে আলসেমি করে ওঠা হয় না। তো অনেকগুলো কামরাঙ্গা ছিল, সেগুলো পেকে পেকে পড়ে গেছে। তো যাই হোক, 3টা আজকে একদমই দেখতেই পাচ্ছেন অনেক পাকা। আর এই যে গাছের আম ধরছে, তো আমও ছিঁড়ে নিয়ে আসলো, কারণ আবার কবে আনা হয় ঠিক নেই। তো এই জন্য ছোট বড় সব মিলেই কিন্তু নিয়ে আসলো, যদিও এখন কিন্তু আমের সিজন না। তারপরে আম ধরলো আর কি, যেটা যে 12 মাসি আম গাছ বলে না, তো সেটা আর কি অসিজনে, মানে এটা তো আমের সিজন না, শেষ প্রায় আমের সিজন। তো এই সময় আবার নতুন কাঁচা আম দেখলেই কিন্তু অনেক লোভ লাগে, কারণ এখন কাঁচা আমটা পাওয়াই যায় না। তো দেখুন, আম ভর্তা খাওয়া হবে। আমার মেয়ে কেটে নিচ্ছে। ও এভাবে করে কুচি কুচি করে সব কয়টা ফলই কেটে নিবে, তারপর ভর্তা বানাবে। আজকে অনেকগুলো কাজ করেছি, গাছগুলোতে ছাঁটাই বাটাই করেছিলাম, তো সেগুলো দেইনি, কালকে দিব ভিডিওতে। আজকে যদি দিতাম তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। বারান্দার গাছের যে আগাছাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর গাছ থেকে যে এগুলো ছিঁড়ে তারপর আবার ভর্তা টর্তা করা হইতেছে। এপাশে ভর্তা খাওয়ার পর আবার রান্নাবান্না, দুপুরকার এইসব আর কি, সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আপনারা যে ভর্তাগুলো যে বানানো হইতেছে, আসলে এই ভর্তাগুলো দেখে কিন্তু সবার জিভেই জল এসে যায়। সবাই কিন্তু আমরা ভর্তা পছন্দ করি। এই তো পোড়া মরিচ, মরিচের গুঁড়া, লবণ সব ভালো করে লবণ দিয়ে ডলে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। সাথে অল্প পরিমাণে চিনিও দেওয়া হয়েছে। চিনিটা দিলে একটু টেস্ট বেশি লাগে। তো দেখুন, মাখানো হয়ে গেল। এখন আবারও ওই পোড়া মরিচ আর লাল মরিচের ফাঁকিটা, লবণ এভাবে কষলিয়ে তারপর মেখে নেওয়া হলো, সাথে সরিষার তেল দিয়ে। তো দেখুন কতটা লবণীয় হয়েছে ভর্তাগুলো। আম ভর্তা আর আমড়া ভর্তা একসাথে মিক্স করে, মানে একলগে মিক্স করে বানানো হয়েছে, আর কামরাঙ্গাটা আলাদা করে বানানো হয়েছে। এই ভর্তা তো সবারই পছন্দের ভর্তা, সবাই খেতে পছন্দ করে। আমরাও সেরকমভাবে খেয়ে নিয়েছি। এই পাশে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে মশলা কষাইতেছি। এখানে প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিব। এরপর আবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটুখানি টেস্টি সস, তারপর টমেটো সস, এসব দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। আর দিয়ে দিব মুরগির মাংস। তো এই যে বড় মুরগি যেটা, সেই মাংসটা দিলাম আর কি, ব্রয়লার মুরগি না। তো এখন ভালো করে কষিয়ে নিব। এই মাংসটা কিন্তু অনেক শক্ত থাকে, যেহেতু খাসি মুরগি বলে এটাকে, 5 কেজির উপরে ওজন থাকে। তো মাংসটা সিদ্ধ হতেও কিন্তু একটু সময় বেশি লাগে, যার কারণে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এই পাশে চালটা বসিয়ে দিব, যার কারণে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর গরম মশলা,
এরপর হচ্ছে এই পাশেও আবার নেড়ে দিচ্ছি। আর ওইখানে আমি এখন চালটা দিয়ে দিব। আর এই যে এই পাশে দিয়ে দিলাম ঘি। এখন যেহেতু হয়ে আসছে এই সময়টাতে ঘি আর একটু কেওড়া জল দিলাম, দিয়ে ঢেকে দিব। আর ওই পাশে চালটা এখন আমি ভেজে নিব। তো চালটা দিয়ে এখন ভালো করে চালটাকে ভেজে নিয়ে তারপর এখানে গরম পানি আমি করে রেখেছি সেটা চালে দিয়ে দিব। এই তো পানিটা ঢেলে দিলাম, দেওয়ার পর 1 কেজি চালের রান্না করতেছি। তারপর হচ্ছে এই যে নেড়ে দিলাম। আর এই তো একটু গুঁড়া দুধ দিলাম চালটাতে দিয়ে, তারপর হচ্ছে লবণটা ঠিক আছে নাকি দেখলাম। আর একটু কেওড়া জল দিলাম। আসলে লবণটা একটু বেশি হয়ে গেছে, মানে লবণটা একটু কম দেওয়ার দরকার ছিল। তো এই তো এখন হচ্ছে আমি এই রান্না করা যে গোশটা ওইখানে ঢেলে দিব। ঢাকনা উঠিয়ে এখন হচ্ছে আমি ঢেলে দিব, কারণ চাল আর পানি যখন সমান সমান হয়ে যায় ওই সময় হচ্ছে ঢেলে দিতে হয়। এই তো স্পেশালা দিয়ে হচ্ছে আমি ঝোলটা কাচিয়ে দিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন সমান সমান হয়ে গেছে। এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর নিচে একটা তাওয়া দিয়ে চুলার আঁচটা লো আঁচে রেখে দিব, দমে রেখে দিব আর কি। তারপর কিন্তু হয়ে যাবে। তো এখন দেখুন ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আর একটুখানি ঘিও আমি উপর দিয়ে দিয়ে দিব। তো দেখুন এই তো এখন পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে আবারও আমি সুন্দর করে ডেকে দিব। আর ওই যে বললাম ঘি দিব, তো ঘি দিয়ে এখন ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে একবারের জন্য রেখে দিব, শুধু খাওয়ার সময় বেড়ে খেলেই হবে। আর এই তো এখানে আমি ডিমগুলোকে ধুয়ে নিব। ডিম সকালে আনা হয়েছে, চালের বস্তা আনা হয়েছে, অন্য অন্য সদাইও আনা হয়েছে, সেগুলো আর শেয়ার করিনি আপনাদের সাথে। তো দেখুন এই তো অনেকটাই ফুটে গেছে, পুরোপুরি ফুটে গেছে। খাবারও বেড়ে নিয়ে এসেছি, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে কয়েক পদের আর কি আনছে, যার যেটা পছন্দ ঠান্ডা সবাই খেয়ে নিবে, সেগুলো যার যেটা ভালো লাগে। তো এই তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরেকটি হচ্ছে আনবক্সিং করা হচ্ছে, এটা হচ্ছে একটা হচ্ছে টেবিল রানার আর কি, যে টেবিলের উপরে যে বিছানো, তো টেবিল রানার এর সাথে হচ্ছে 6টা প্লেট রাখার। তো এগুলো আমি পরে আপনাদের দেখিয়ে দিব। আর ওই তো একটা হচ্ছে নিচে বিছানোর জন্য সুন্দর ডিজাইনটা, ওটা হচ্ছে সুপার জি রুমু, সেটার মাঝখানে বিছাইলে না দেখতে অনেক সুন্দর লাগে, আলপনার মতো লাগে দেখতে, অনেক ভালো লেগেছে। ওইটা আমার অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু ভিডিও বড় হয়ে গেছে এই জন্য আর ডিটেলস দেখালাম না। আর কোন পেজ থেকে আনা হয়েছে সেটাও শেয়ার করব। তো যাই হোক, শুধু আনলো যে সেটাই শেয়ার করলাম। আর এই তো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।